নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে যা সিচুয়েশন দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের হামলা কিন্তু হতে পারে। কারণটা কেন বলছি, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশ জারি করে দিয়েছেন এবং আমেরিকার যত যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সবাই কিন্তু, এবং মিলিটারি ভেসেল আছে সবাই কিন্তু এই মুহূর্তে স্টেট অফ হরমুজে পৌঁছাতে পারেনি, কিন্তু ওমান সাগরে গিয়ে পৌঁছে গেছে এবং চারিদিক থেকে এখন স্টেট অফ হরমুজকে ঘিরে ফেলা সম্পূর্ণ প্ল্যানিং করে নিয়েছে। আর এরই পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়ে দিয়েছেন যে ইরানের বন্দর থেকে, যে কোনো বন্দর থেকে, মানে ইরানে যতগুলো বন্দর আছে যে কোনো বন্দর থেকে যদি একটা ছোট জাহাজ ও নৌকা বের হয়, হ্যাঁ একটা ছোট নৌকাও যদি বের হয়ে থাকে, তাহলে সরাসরি সেটাকে কিন্তু হামলা করে মিসাইল দিয়ে উড়িয়ে দাও। ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর নির্দেশ। আর এর মানে একটা সোজা কথা ক্লিয়ার সকলের কাছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই সিচুয়েশনে ইরান কি করবে? তবে দেখুন, ইরান কিন্তু একদমই পিছিয়ে গেছে সেটা নয়, বরং এক কদম আগে পাটা বার করিয়ে খেলাটা খেলছে। কি দিয়েছে? তারা আমেরিকার এই অবরোধকে তারা একদমই চ্যালেঞ্জ করে এবং সময় পরিষ্কারভাবে কথা বলবে এরকমভাবে একটা হুমকি দিয়ে দিয়েছে। যে ডোনাল্ড ট্রাম্প অনেক সময় অনেক মুখ দিয়ে কথা বলেছে, এবার ইরান যে সময়টা বেঁধে দেবে সেই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে খেলতে হবে, সেটা কিন্তু ইরানের পরিষ্কার হুমকি। কিন্তু একটা কথাও নিশ্চিত, সমুদ্রের লড়াইয়ে ইরানের চেয়ে ভালো কেউ করতে পারবে না। এটা কিন্তু ইরান খুব ভালোভাবে জানে। কারণ যেভাবে যুদ্ধ চলাকালীন 40 দিন ধরে যে যুদ্ধটা চলছিল, সেই যুদ্ধ চলাকালীন যেভাবে স্টেট অফ হরমুজে নাভাল মাইন অর্থাৎ সমুদ্রের জলের নিচে বোমা পুঁতে রেখে দিয়েছিল, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইরান সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু নেমে পড়েছে। আর তাতে যুদ্ধে পুরো বিশ্বের জন্য খুব বড় বিপজ্জনক হয়ে উঠেছিল, সেটাও আমরা সকলে দেখেছি। এবং যেখান থেকে দেখতে পেয়েছি একটা অদ্ভুত ব্যাপার, যে কথাটা ইরান বারবার বলেছিল যে তেলের দাম হু হু করে বাড়িয়ে দেব এবং সাথে সাথে মিডল ইস্টের অর্থনীতি ভেঙে দেব, সেটা কিন্তু তেলের দাম বেড়ে গেছিল, যেটা স্টেট অফ হরমুজ বন্ধের জন্য। আমেরিকা যদি সব কিছু ব্লক করে দেয় এই মুহূর্তে, তাহলে কি হবে? আমি সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেবো। তার সাথে এই আর্টিকেলটা একদিক থেকে অ্যানালাইসিস করার সাথে সাথে আমি আপনাদের বলবো, যারা দেখছেন আপনারা, ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা ন্যাটো গ্রুপকে বলেছিল যে তারা যেন ইরান যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমেরিকার সাথ দিয়ে, কিন্তু ন্যাটো পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে ভাই আমরা এই যুদ্ধে সামিল হব না, ওটা আমেরিকার ব্যাপার, ইসরায়েলের ব্যাপার, আমেরিকা ইসরায়েল বুঝে করুক। যে ন্যাটোকে আমেরিকা এতদিন যা বলতো তাই শুনতো, আমেরিকার কথায় উঠতো বসতো, সেই ন্যাটো পর্যন্ত এখন আমেরিকাকে হুমকি দিচ্ছে যে ভাই আমরা এই যুদ্ধের মধ্যে নেই। যেমন ধরুন, ন্যাটো ইতিমধ্যে সাহায্য করতে অস্বীকার করে দিয়েছে, তাদের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা এই যুদ্ধে জড়াবে না। আর বিখ্যাত সংবাদ মাধ্যম রাইটার্স সেটা জানিয়ে দিয়েছে যে আমেরিকা মিত্র দেশগুলো সবাই হাত তুলে নিয়েছে এবং তারা এখন পেছনের দিক থেকে ইরানের সাথে কোনো না কোনো রকমভাবে চুক্তির সাথে যুক্ত হচ্ছে। আর এই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাটোর গুরুত্বপূর্ণ, তাহলে কি ন্যাটোর সাথে আমেরিকার যে সন্ধি ছিল সেটা কি সম্পূর্ণ হরমুজ প্রণালীর জন্য কি সেটা ভেঙে পড়ল? এটাই বড় প্রশ্ন হয়ে যায়। আর অপরদিকে যে চীনকে দেখেন, অন্যদিকে চীন আমেরিকাকে সরাসরিভাবে সতর্ক পর্যন্ত করে দিল। হুমকি তো দূরের কথা, সতর্ক করলো, হুমকির মাধ্যমে সতর্ক করে দিয়েছে। চীন পরিষ্কারভাবে 3টে পয়েন্ট রেখেছে যে ভাই আমেরিকা পরিষ্কারভাবে শুনে রাখো, আমরা ইরানের সাথে এনার্জি চুক্তি করে বসে আছি, আমাদের সমস্ত তেল ইরান থেকে আসবে, এর মাঝে তুমি মাথা ঘামাবে না, পরিষ্কারভাবে বলে দিয়েছি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমরা ওখান থেকে আমার জাহাজ ওখান থেকে যাতায়াত করবে, জিনিসপত্র মালপত্র আনাআনি করবে, সেই জাহাজের ওপর যেন কোনো প্রকার হামলা না হয়, আমেরিকা শুনে রাখো, যেটা চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। 3 নম্বর চীনের পয়েন্ট, আমরা যেমন আপনাদের সম্মান করি, আমরা চাইবো আপনারাও আমাদের জাহাজকে সম্মান করবেন, জাহাজের ওপর হামলা করবেন না। কারণ চীন এই কথা আমাদের বুঝিয়ে দিল, যদি পাল্টা হামলা হয় তাহলে তার পরিণতি চরমতম ভুগতে হবে ইউএস সেনাকে, যারা এখন ওমান সাগরের মধ্যে পাশে রয়েছে স্টেট অফ হরমুজকে ঘিরে ফেলার জন্য। এবার আমেরিকা
পরিষ্কার হবে আমেরিকা ওড়াবে না ইরান ওড়াবে, সেটা নিয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। কে এখন স্টেট অফ হরমুজ দখল করবে, কে স্টেট অফ হরমুজে জাহাজ গেলে কে প্রথম ওড়াবে, আমেরিকা না ইরান? এটা বড় জায়গা, কারণ ইরানেরও বা পাল্টা হুমকি দিয়ে দিয়েছে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আমেরিকার একটা সামরিক জাহাজ যদি আমাদের কাছাকাছি আসে তাহলে কোনো কিছু না দেখে সোজা উড়িয়ে দাও, সোজা উড়িয়ে দাও। অর্থাৎ আমেরিকা ওড়ানোর নির্দেশ দিয়েছে, অপরদিকে ইরানও ওড়ানোর নির্দেশ দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা জিনিস ক্লিয়ার, এই মুহূর্তে গোটা বিশ্বে যা পরিবেশ তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের কিছু একটা কিন্তু হামলা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এক পক্ষ ধ্বংস বা দুই পক্ষ ধ্বংস এরকম কিন্তু হতে পারে। দেখুন, আমি যে কথাটা বারবার আমি আপনাদের বলি, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না। যুদ্ধ আনে শোক, দেশের ক্ষতি এবং তার পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষতি এবং মৃত্যুর কান্না আনে। যার ফলে এখন দেখা যাচ্ছে যে কে আগে অ্যাটাক করবে, কারণ চীনও মাঝে মধ্যে মানে এই যুদ্ধের মাঝে জড়িয়ে গেল। অপরদিকে রাশিয়া কি করেছে, রাশিয়া এমন একটা মিসাইল ইরানকে দিয়ে দিল যে মিসাইলটা রাশিয়া নিজের কাছে রেখেছে আর এখনো পর্যন্ত কাউকে দেয়নি। MI-28 হেলিকপ্টার, আপনারা ভাববেন তো এটা সাধারণ ব্যাপার, হেলিকপ্টারই তো দিয়েছে, কোনো মিসাইল দেয়নি। আরে বাবা, এটা সাধারণ হেলিকপ্টার নয়, রাতের অন্ধকারে যেখানে আলো ছিটে ফোটা পর্যন্ত পড়ে না সেই জায়গায় গিয়ে হামলা করতে পারে MI-28, যেটা ডোনাল্ড ট্রাম্প বারবার রাশিয়াকে বারণ করেছিল যে এই মিসাইলটা যেন চুক্তি না হয়। তাহলে এই মুহূর্তে ন্যাটোও সরে গেল, ইউরোপিয়ান গ্রুপও সরে গেছে, তাহলে কি আমেরিকা কি কোনো বড় ধরনের ফাঁদে পা দিয়ে দিল? এবার যদি এই প্রশ্নটাই যদি হয়, তাহলে আমি আপনাদের সামনে এই প্রশ্নটা আরেকটু অ্যানালাইসিস করে দিই। দেখুন, সম্প্রতি যুদ্ধের ইতিহাস দেখলে বোঝা যায় আমেরিকা ধ্বংস বা আমেরিকা মানে অর্থনীতি ভেঙে পড়া এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ আমেরিকার টেকনোলজির দিক থেকে অনেকটা অ্যাডভান্স, অনেকটা অ্যাডভান্স। আমেরিকা যেমন টেকনোলজির দিক থেকে অ্যাডভান্স, এবং ইরানও কিন্তু কৌশলগত পথ অবলম্বন করে যাচ্ছে। ইরান এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে আমেরিকা মনে হচ্ছে যে হেঁটে হেঁটে এসে ইরানে ফাঁদে পড়ছে। আগে আমেরিকার জাহাজগুলো অনেক দূরে ছিল, দেখুন না, আগে অনেক দূরে ছিল, এখন কি হয়েছে সেগুলো ইরানে কাছাকাছি এসে পৌঁছে গেছে, এবং তারা এলে ইরান বলছে আমরা আঘাত করা শুরু করে দেব যদি তাদের উপকূলে বা তাদের এরিয়া আশেপাশে আসে। তাহলে প্রশ্ন এটা, কে প্রথম হামলা করবে? একটা জিনিস তো আমি আপনাদের বলে দিলাম যে ইরানও হুমকি দিচ্ছে জাহাজ উড়িয়ে দাও, আমেরিকাও হুমকি দিচ্ছে জাহাজ উড়িয়ে দাও। এবার প্রশ্ন হচ্ছে কে হামলা প্রথম করবে? প্রশ্ন এটাই, কারণ ইরান হয়তো এই প্রথম দিয়ে নিজের জাহাজ পারাপার করবে না। ইরান হয়তো একটা কাজ করতে পারে, কোনো একটা জাহাজ, তেলবাহী জাহাজকে সাজিয়ে সেই স্ট্রেট অফ হরমুজে পারাপার করতে পারে, আর সেই সময় পরীক্ষা করার জন্য, আর সেই সময় যদি আমেরিকা হামলা করে দেয় তাহলেই লেগে গেল অশান্তি, তাহলে অশান্তি। যদি আমেরিকা হামলা করে দেয় তবেই যুদ্ধ শুরু হয়ে যাবে, আর ইরানও কিন্তু মিসাইল ছোড়া শুরু করবে, আমেরিকাও মিসাইল ছোড়া শুরু করবে। আর এরই পাশাপাশি ইরানে বড় হুমকি, ইরান পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যদি আমাদের কোনো বন্দরে সামান্যটুকু ক্ষতি পর্যন্ত হয় না, তাহলে তাহলে মিডল ইস্টে যত তেলের বন্দর আছে যেখান থেকে সারা বিশ্বে তেল যায় সেই সমস্ত বন্দরগুলোকে অ্যাটাক করব। কারণ এর আগে যদি আপনারা দেখেন তা পরিষ্কারভাবে জানবেন ইরান কি বলেছিল, যে তাদের ওপর একটা মিসাইল হামলা হলে মিডল ইস্টে যতগুলো আমেরিকার সেনা ঘাঁটি আছে সেগুলো হামলা করব। হামলা হয়েছে সৌদি আরব, ইউএই, দুবাই, তারপরে আপনার মানে জোর্ডান, বাহারিন, সব জায়গাতে আপনারা দেখতে পাবেন মিডল ইস্টে কীভাবে আক্রমণ হয়েছে। এবার ইরানে আরও একটা কৌশলগত পথ, যে তাদের ওপর যে আর একটা মিসাইল পড়ে মিডল ইস্টের সমস্ত 8খানা বন্দরকে তারা টার্গেট করে নিয়েছে, টার্গেট করে নিয়েছে, কারণ এলেই চরম পরিণতি ভুগতে হবে কাকে? আমেরিকাকে। আর এই ইস্যুতে স্পেন বা ইউরোপ নতুন সমীকরণ দেখা গেছে, কারণ স্পেনের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে চীনের সাথে সম্পর্ক ভালো থাকুক এইটা কিন্তু মেনটেন করে যাচ্ছে, এবং এটা তিনি বলেছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন সেটাও তিনি জানিয়েছেন, এবং ইরানের সাথে তাদের যে যা যা সমস্যা ছিল সেইগুলো তারা মিটিয়ে নিতে চাইছেন। কারণ স্পেন এই মুহূর্তে চাইছে চীনের বাজার তাদের জন্য খুলে যাক, তাদের পণ্য যেন, তাদের জিনিসপত্র যেন চীনের বাজারে বিক্রি হয়, এবং অর্থনীতি যাতে দুই দেশের মধ্যে টিকে থাকে এটা চীন মানে স্পেন চাইছে। আর চীন এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে, এই সেম সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। চীনের বক্তব্য যে আমেরিকা ইউরোপকে এবং আমেরিকা থেকে আলাদা করতে পারলে
হ্যাঁ, ইউরোপকে আমেরিকা থেকে আলাদা করতে পারলে তাদের এটা সব থেকে বড় অপশন, এবং চীন এই সুযোগে কিন্তু মানে পাটা বাড়িয়ে আছে। বুঝতে পারছেন পুরো জিও পলিটিক্সের খেলাটা? কারণ জিও পলিটিক্স এমন একটা জিনিস না, সবাই নিজের স্বার্থ নিয়ে চলে, স্বার্থ ছাড়া কেউ এগোয় না। আর এটা শুধু যুদ্ধ নয়, বিশ্ব শক্তি পালা বদলের জায়গা। কারণ বিষয়টা হচ্ছে, কারণ সাধারণ চোখে এটা হয়তো আমেরিকা বনাম ইরানের যুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পেছনে মারাত্মক লেভেলে জিও পলিটিক্স খেলা করছে। কি হবে সেটা গভীরভাবে যদি একটু দেখেন, গ্লোবাল অর্ডার কার হাতে থাকবে, এটাই বড় সমস্যা। রাশিয়া নাকি আমেরিকা না চীন, এইটাই প্রশ্ন। কারণ আমেরিকা ধীরে ধীরে, যা দেখে মনে হচ্ছে, জিও পলিটিক্স এক্সপার্ট যা দাবি করেছেন, যে আমেরিকা ধীরে ধীরে মনে হচ্ছে যেন তার একাধিপত্য হারাচ্ছে। আর চীন যেন চুপচাপ কাউকে জানাচ্ছে না, নিজে এক একটা জায়গায় খুঁটি মনে হচ্ছে পুঁতে দিচ্ছে। ইউরোপ নিজেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এইটা হলো আসল জায়গা। কারণ অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে আসল যুদ্ধ। মিসাইল যুদ্ধ থেকেও কিন্তু ভয়ঙ্করতম ক্ষতিতম যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। আর অর্থনৈতিক যুদ্ধে জয় পরাজয় শুধু বন্দুকে গুলিতে নির্ধারিত হয় না, মিসাইলে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় কে কতক্ষণ অর্থনৈতিক চাপ সহ্য করতে পারবে, এইটাই নির্ধারিত হয়। আর এই ঠিক জায়গাতেই আমেরিকা এবং চেয়েও অন্যরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, যেটুকু এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছে। এবং শেষ কথা যদি আমি আপনাদের বলি, এই মুহূর্তে আমেরিকা যদি প্রথম ফায়ার করে ইরানের ওপর, তাহলে সেই চোরাবালিতে মনে হচ্ছে আমেরিকাই ফাঁদে পড়ে যাবে। কারণ এমনভাবে ফাঁদ পেতে রেখেছে ইরান। কারণ ইরানের পরিষ্কার বার্তা, একটা জাহাজ যদি তাদের দিকে এগিয়ে আসে তাহলে কঠিন জবাব দিতে হবে। আর ইরান হয়তো সামরিকভাবে ছোট শক্তি, কিন্তু কৌশলগত ফাঁদ কিন্তু ইরান একটার পর একটা খেলা কিন্তু যা দেখে মনে হচ্ছে পুরো খেলে যাচ্ছে। শুধু আমেরিকা নয়, পুরো বিশ্ব অর্থনীতি এই মুহূর্তে ইরান একটা হুমকি দিয়েছে যে থমকে যাবে। দেখুন, ইরান হুমকি দিয়েছে বিশ্ব অর্থনীতি থমকে যাবে, সমস্যায় কারা পড়বে? আপনি আমি, সাধারণ মানুষ। সাধারণ মানুষ। সমস্যাটা এই জায়গায় তৈরি হয়ে যায় যে বিশ্ব এখন শান্তির থেকে একটা অশান্তির মধ্যে বেশি জড়িয়ে গেছে, এবং গ্লোবাল অর্ডার কার হাতে থাকবে এইটাই আজকের দিনে দাঁড়িয়ে এই যুদ্ধে সেটাই বুঝিয়ে দিচ্ছে যে গ্লোবাল অর্ডার কন্ট্রোল কে করবে, আমেরিকা, রাশিয়া না চীন। কারণ দেখুন, এই মুহূর্তে যদি আমাদের ভারতের কথা বলি, আমরা ভাই নিউট্রাল আছি, আমরা শান্তির মানুষ, আমরা শান্তি চাই। আমরা শান্তি, আমার দেশের প্রাইম মিনিস্টার বলেই দিয়েছেন যে আমরা ভাই শান্তি চাই, কোনো রকম অশান্তি চাই না। কিন্তু বর্তমান পরিস্থিতি যা এগোচ্ছে এইভাবে, তাতে পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে কেউ কারো মাথা নত করতে চাইছে না, কেউ কারো মাথা নত করতে চাইছে না। কারণ 40 দিন যুদ্ধের পর যে তৃতীয় দফা মিটিং হলো, কেন তৃতীয় দফা বললাম, যুদ্ধ শুরুর আগে এক দফা হয়েছে, যখন দ্বিতীয় দফা যখন যুদ্ধ মিটিং চলছে সেই রাতেই হামলা হয়ে গেল, আর তৃতীয় দফা 14 দিনের সিজফায়ার পর। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে যে স্টেট অফ হরমুজ কার কন্ট্রোলে যাবে, আমেরিকা কন্ট্রোলে নাকি ইরানের কন্ট্রোলে? সেটাই এখন গোটা বিশ্বের কাছে এখন বড় আশ্চর্যের বিষয় হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলবো, বর্তমান সময় হচ্ছে এআই যুগ। আপনারা যারা এআই শিখতে চাইছেন তাদের আপনাদের একটাই রিকোয়েস্ট করব, বর্তমান সময় হচ্ছে যেহেতু এআই শিখুন এবং নিজে অর্থনৈতিক দিক থেকে একটা স্ট্রং হয়ে যান। আর এআই শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান, আমাদের টিম আপনাদের অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবে। বাকি সমস্ত বিষয় আমি গ্রুপে এই অডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ জিও পলিটিক্সের আপডেট নিয়ে। আসছি, খুব দ্রুতই আসছি।